আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা অনুসন্ধানমূলক কাজ অভিজ্ঞতার নাম প্রয়োজন বুঝে যোগাযোগ করি এই অধ্যায়ের যে অনুশীলনমূলক কাজগুলো সেগুলো দেখব। আর এর আগে বলে নিই, আমরা কিন্তু অ্যাসাইনমেন্টগুলো প্রত্যেকটা এরকম অধ্যায় ভিত্তিক তোমাদেরকে অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দিয়েছি। তাই তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে পর্যায়ক্রমে সেই অ্যাসাইনমেন্টগুলো দেখে নিতে পারো। এখন আমরা দেব অনুসন্ধানমূলক কাজ, ঠিক আছে? এখন অনুসন্ধানমূলক কাজে প্রয়োজন বুঝে যোগাযোগ করি এর মধ্যে একটা আছে, সেটা হচ্ছে দলে আলোচনা করে তোমাদের বিদ্যালয় বা শ্রেণীকক্ষের কোনো একটি সমস্যা চিহ্নিত করো। এই সমস্যা দূর করার জন্য কার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে সেটি ঠিক করো। এই কাজে মৌখিক যোগাযোগের প্রয়োজন হলে কিভাবে উপস্থাপন করবে এবং লিখিত যোগাযোগের প্রয়োজন হলে কিভাবে লিখবে তা আলোচনা করো এবং সে অনুযায়ী কাজ করো। দেখো, ক মৌখিক যোগাযোগের বিবরণ, খ লিখিত যোগাযোগের বিবরণ বা আবেদনপত্র। তো এখানে দেখো নির্দেশনাটা দেওয়া আছে কিভাবে আমাদের পড়তে হবে। তো আমরা কী করবো দেখো, প্রথমে সমস্যা সমাধানে প্রথমে একটি দল গঠন করে বিদ্যালয় বা শ্রেণীকক্ষে একটি সমস্যা চিহ্নিত করে যোগাযোগ করব, তা দলগতভাবে পরিকল্পনা করব এবং 2 পরিকল্পনা অনুযায়ী মৌখিক ও লিখিত অথবা 2ভাবে যোগাযোগ সম্পন্ন করো। নিচের নমুনা উত্তরের সঙ্গে নিজের কথা ও উত্তর মিলিয়ে নাও। এতে প্রথম আমাদের মৌখিক যোগাযোগের বিবরণ, এরপরে লিখিত যোগাযোগের বিবরণ। তো এখানে হচ্ছে আমাদের মৌখিক যোগাযোগের বিবরণ। দেখো, সমস্যা চিহ্নিত করুন। শ্রেণীকক্ষে পাঠাগার নেই, পাঠাগার স্থাপনের জন্য যোগাযোগ, পাঠাগার স্থাপনের জন্য পরিকল্পনা ও যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ। কিভাবে করবে দেখো, শুভ সকাল স্যার, কেমন আছেন? শ্রেণী শিক্ষক, শুভ সকাল, ভালো আছি, তোমরা কেমন আছো? শুভ, স্যার ভালো আছি, আপনার সঙ্গে শ্রেণীকক্ষে পাঠাগার স্থাপনের বিষয়ে একটু কথা বলা ছিল। শ্রেণী শিক্ষক, শ্রেণীকক্ষে কেন পাঠাগার স্থাপন করতে চাও? রবি, স্যার শ্রেণীকক্ষে পাঠাগার থাকলে আমরা টিফিন বিরতি কিংবা অন্য যে কোনো বিরতিতে বই নিয়ে পড়তে পারবো। শ্রেণী শিক্ষক, তোমরা চাইলে বিদ্যালয়ের পাঠাগার থেকেই তো বই নিতে পারো। সুমি, তা পারি, কিন্তু সেখানে সবসময় অনেক ভিড় থাকে। রুমি, তাছাড়া স্যার আমরা চাইলেও অনেক সময় আমাদের পছন্দের বই নিতে পারি না, কারণ সেই বইটা হয়তো তখন অন্য কেউ পড়ছে। শুভ, শ্রেণীকক্ষের পাঠাগারটি আমরা প্রাথমিকভাবে নিজেদের সংগ্রহে থাকা বই নিয়ে শুরু করতে পারি। শ্রেণী শিক্ষক, ঠিক আছে, তোমরা যেহেতু আমাকে বিষয়টি জানিয়েছো, আমি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে তোমাদের জানাবো, তবে তোমরাও বিষয়টি লিখিতভাবে প্রধান শিক্ষককে জানিও। রবি, ধন্যবাদ স্যার। শ্রেণী শিক্ষক, তোমাদেরও ধন্যবাদ। এবার খটা হচ্ছে আমাদের যে লিখিত যোগাযোগের বিবরণ, এটা হচ্ছে আবেদনপত্র কীভাবে আমাদের লিখতে হবে। তো প্রথমে যেহেতু লিখিত দিতে বলছে, তোমরা লিখিতটা দেখবে। এখন 10 জানুয়ারি প্রথমে তারিখ দিবে, দেন প্রধান শিক্ষক তোমাদের বিদ্যালয়ের নাম দিবে, তারপরে তোমাদের গ্রাম এবং বিভাগের নাম দিবে। এরপর দেখো, এভাবে তোমরা লিখবে বিষয় শ্রেণীকক্ষে পাঠাগার স্থাপনের অনুমতির জন্য আবেদন। মহোদয়, আমরা আপনার বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী। আমাদের বিদ্যালয়ে 1ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত ব্যবহারের জন্য একটি পাঠাগার রয়েছে, যেখানে শিক্ষার্থীদের তুলনায় বইয়ের সংখ্যা অপ্রতুল নেই, খুব কম। ফলে আমরা চাইলেও আমাদের চাহিদা মাফিক বই নিয়ে পড়তে পারি না। তাই আমরা শ্রেণীর সকল শিক্ষার্থী মিলে ঠিক করেছি যে আমরা শ্রেণীকক্ষে একটি পাঠাগার স্থাপন করতে চাই। এ বিষয়ে আমরা আপনার অনুমতি ও সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। অতএব আমাদের প্রস্তাব বিবেচনা করে শ্রেণীকক্ষে পাঠাগার স্থাপনের অনুমতি কামনা করছি। তারপর এভাবে শেষ করবে লেখাটা। এই যে নিবেদক শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে তোমাদের যে কোনো একজনের নাম দিয়ে দিবে, যে লিখবে, তারপর শ্রেণী 8ম শ্রেণীর রোল তোমাদের দিয়ে দিবে, বা তোমাদের মতো করে তোমরা চাইলে সেটা তোমরা দিতে পারো, সমস্যা নেই। তো এই ছিল আমাদের প্রথম যে অধ্যায় ছিল, সেই অধ্যায়ের যে আমাদের কাজটা লিখিত এবং মৌখিক, সেটা আমি তোমাদেরকে এখন দিয়ে দিলাম, ঠিক আছে? তো এতটুকু আমরা দিয়ে দিলাম তোমাদেরকে। প্রয়োজন বুঝে যোগাযোগ করি এই অধ্যায়ের যে অভিজ্ঞতা, তোমাদের অনুসন্ধানমূলক কাজটা দিয়ে দিলাম। তো এখন আমরা নেক্সট কাজটা করব। এই দেখো, অভিজ্ঞতার নাম লেখা বলছি, এটা আমরা নেক্সট ক্লাসে দেবো, নেক্সট ভিডিওতে। তো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।